আসসালামু আলাইকুম। আলোচনার ধারাবাহিকতায় আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। তো আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের বেসিক আলোচনাগুলো আগেই শেষ করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা কীভাবে একটা সেন্টেন্স থেকে আরেকটা ট্রান্সফরমেশন করা যায়। তো দেখুন, আমি একটা সেন্টেন্স এখানে দিয়ে রেখেছি। এই সেন্টেন্সটা, The boy is so little that he cannot do this task. তো প্রথমে আমরা যে বিষয়টা দেখব এটা কোন সেন্টেন্সে আছে। যদি আপনি আগের ক্লাসগুলো ভালো করে থাকেন তাহলে কি হবে, আপনি দেখেই বলতে পারবেন সো আছে এবং দ্যাট আছে, অর্থাৎ সো ডট ডট দ্যাট। সো ডট ডট দ্যাট এটা সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। তো সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার যেহেতু আছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স ডেফিনেটলি হবে। তো আসলে এটা কমপ্লেক্স সেন্টেন্সই। তো এটাকে যদি আমাদেরকে বলে যে এটাকে কম্পাউন্ড করতে অথবা সিম্পল করতে, তো প্রথমে আমরা এখানে এটা কম্পাউন্ড করব। কম্পাউন্ড করলে কি হবে, তো আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে এক বা একাধিক সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে এবং একটা সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার থাকে। সো সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার হিসেবে আমরা এখানে পেয়েছি সো ডট ডট দ্যাট। তো এটা যখন আমি কম্পাউন্ড করব, তো কম্পাউন্ডের সেন্টেন্সে যে ইনফরমেশানগুলো আছে সেগুলোর মধ্যে কি আছে, কম্পাউন্ডে এক বা একাধিক সাবজেক্ট থাকতে পারে এবং ফাইনাইট ভার্ব থাকতে পারে। ইনফ্যাক্ট সেখানে দুইটা প্রিন্সিপাল ক্লোজ থাকে। তো আমরা কি করব, এখানে কাজটা যেহেতু আমাকে সাবজেক্ট একাধিক এবং ফাইনাইট ভার্বও একাধিক দেয়া আছে এই সেন্টেন্সটাতে, শুধুমাত্র আমি ক্লোজ মার্কারটা কনজাংশনটা পরিবর্তন করে দিব। তো এইটাকে আমরা যখন কম্পাউন্ড করব তখন আমরা কিভাবে লিখতে পারি, দ্য বয় ইজ। তো এই সো যেটা দেয়া আছে এটার পরিবর্তে আমরা কি লিখব, ভেরি লিখব। এই সোটার পরিবর্তে আমরা ভেরি লিখব। আর কি লিখলাম, দ্য বয় ইজ সো ভেরি, দ্য বয় ইজ ভেরি লিটল। এই দ্যাটের পরিবর্তে আমরা ক্লোজ মার্কার হিসাবে লিখব অ্যান্ড, তারপরে যা আছে তাই লিখে দিব। হি ক্যান নট ডু দিস টাস্ক। এইটুকুই কাজ, এইটুকু লিখলে এটা কম্পাউন্ড হয়ে যাবে। তো এখানে কাজটা কি, শুধুমাত্র ক্লোজ মার্কারটা পরিবর্তন করে দেয়, কারণ কমপ্লেক্স আর সিম্পল কম্পাউন্ডের স্ট্রাকচারটা প্রায় একই, শুধু এখানে ক্লোজ মার্কারটার ডিফারেন্স থাকে। তো এই সোর পরিবর্তে আমরা লিখব ভেরি, আর এই দ্যাটের পরিবর্তে লিখব আমরা এন। আর কি হলো সেন্টেন্সটা, দ্য বয় ইজ সো লিটল দ্যাট হি ক্যান নট ডু দিস টাস্ক। এটা কম্পাউন্ড করার সময় কি লিখলাম, দ্য বয় ইজ ভেরি লিটল অ্যান্ড হি ক্যান নট ডু দিস টাস্ক। তো কাজটা এই সোর পরিবর্তে আমরা ভেরি বসাবো, আর দ্যাটের পরিবর্তে আমরা এন বসাবো, তাহলে এটা কম্পাউন্ড হয়ে যাবে। তো আশা করি এইটুকু বুঝতে পারা গেছে। তো আমরা আরেকটা সেন্টেন্স দেখবো এরকম। ফাইন, তো আমরা এই সেন্টেন্সটা দেখি। দেখুন এটা, এই সেন্টেন্সটা যদি আমরা দেখি কি দেয়া আছে, দ্য বয় ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তো আমরা বুঝতেই পারছি সো ডট ডট দ্যাট, তার মানে এটা কমপ্লেক্সে রয়েছে, এটাকে কম্পাউন্ড করতে বলা হয়েছে। কম্পাউন্ড করলে আমরা কি করব, এটা লিখে নেব, দ্য বয় ইজ ভেরি উইক। এই দ্যাটের পরিবর্তে আমরা লিখব অ্যান্ড হি ক্যান নট ওয়াক।
ক্যান নট ওয়াক। তার মানে কী হলো, দ্য বয় ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এটা যখন কম্পাউন্ডে করলাম তখন কী লিখলাম, দ্য বয় ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। তার মানে সো ডট ডট দ্যাট থাকলে আমরা শুধু হচ্ছে ভেরি ডট ডট এন্ড দিয়ে সেটা কম্পাউন্ড করে দিতে পারি। সোর পরিবর্তে ভেরি লিখবো, দ্যাটের পরিবর্তে অ্যান্ড লিখবো, তাহলেই সেটা হচ্ছে কম্পাউন্ড হয়ে যাবে। আশা করি একটু বুঝতে পারা গেছে। এখন যদি হচ্ছে আমাদেরকে এই সেন্টেন্সটা দিয়ে এটাকে বলা হচ্ছে সিম্পল করতে, তাহলে আমরা কি করব আসলে? সিম্পল করার সময় সো ডট ডট দ্যাট যদি হচ্ছে থাকে, এটা কমপ্লেক্সে রয়েছে, এবং হচ্ছে যদি আমাদেরকে বলা হচ্ছে এটাকে, যদি আমাদেরকে হচ্ছে এটাকে বলে কি সিম্পল করতে, তাহলে আমরা কি লিখব? তাহলে হচ্ছে আমরা লিখব এই সোর পরিবর্তে আমরা, যেহেতু হচ্ছে এখানে আমরা কোনো হচ্ছে ক্লোজ মার্কার বসাতে পারবো না, ওই সাবজেক্টটা লিখে নেব হি ইজ। এই সোর পরিবর্তে আমরা এটা লিখব টো, টো লিখব, তারপর হচ্ছে পরের শব্দটা লিখে দিব লিটল। এই দ্যাটের পরিবর্তে আমরা লিখব টু, তারপরে মেইন ভার্ব যেটা আছে সেটা থেকে লিখব ডো দিস ওয়ার্ক। তো এটা হচ্ছে আমরা কেন লিখলাম এইভাবে দেখুন। তো বেসিক নিয়মটা হচ্ছে আপনি এই সোর পরিবর্তে হচ্ছে টু লিখবেন, আর এই দ্যাটের পরিবর্তে হচ্ছে টু লিখবেন। অর্থাৎ সো ডট ডট দ্যাট থাকলে সিম্পল করার সময় হচ্ছে টু ডট ডট টু হয়। এটা কেন হয় আসলে? কারণ সিম্পল সেন্টেন্সে একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকতে পারে, কিন্তু এইখানে একাধিক সাবজেক্ট আছে এবং হচ্ছে একাধিক ফাইনাইট ভার্ব আছে। তো যেহেতু হচ্ছে আমরা সিম্পল সেন্টেন্সে একটাই মাত্র ফাইনাইট ভার্ব ব্যবহার করতে পারবো, যার কারণে হচ্ছে আমরা এখানে টু দিলাম, আর এই টুটা হচ্ছে এখানে দেওয়ার পরে, যেহেতু এখানে মেন ভার্বের আগে হচ্ছে টু রয়েছে, এটাকে বলা হয় হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলা হয়, যার কারণে আমরা একটা সাবজেক্টই রেখেছি এই টু দিয়ে, ওই সাবজেক্ট আর এই পর্যন্ত এটা কাটা পড়ে গেছে বা হচ্ছে আমরা বাদ দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে আমরা সিম্পল সেন্টেন্সে এক বা একাধিক সাবজেক্ট ব্যবহার করতে পারবো না, কারণ হচ্ছে সেখানে একটাই ফাইনাইট ভার্ব থাকে, আর একটা ফাইনাইট ভার্ব থাকলে সাবজেক্ট ওই সেন্টেন্সে একটাই থাকে, আর এখানে আমরা কোনো ক্লোজ মার্কার ব্যবহার করতে পারবো না, যার কারণে এই টু দিয়ে এটাকে ইনফিনিট করে নন ফাইনাইট ভার্ব বানিয়ে দেওয়া হয়েছে, আর একটা মাত্র ফাইনাইট ভার্ব রাখা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে আমরা আরেকটা সেন্টেন্স দেখবো এরকম। দেখুন এই সেন্টেন্সটা, হি ইজ সো ডট ডট দ্যাট আছে, দ্য বয় ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, এরকমটা দিয়ে বলা হয়েছে সিম্পল করতে। তো হচ্ছে এই সোর পরিবর্তে হচ্ছে আমরা লিখব টু। তো এই পর্যন্ত লিখে নিব আগে, দ্য বয় ওয়াজ সো সরি এই সোর পরিবর্তে আমরা কি লিখব টু, টু উইক। তারপরে আমরা যেটা করব, এই দ্যাটের পরিবর্তে আমরা লিখব কি এই টু, প্রথমে বড় টু, তারপর হচ্ছে ছোট টু। এই টু লেখার পরে হচ্ছে এই সাবজেক্টটা হচ্ছে বাদ যাবে, এই পর্যন্ত যে অক্সিলারি ভার্বটা থেকে এটাও আসবে, শুধু মেইন ভার্বটার সাথে আমরা কি করব, মেইন ভার্বটা শুধু মেইন ভার্বটা থেকে বাকি অংশটা লিখে দেব। ভার্বটার পরে এখানে বাকি অংশ ছিল না, শুধু মেইন ভার্বই ছিল, তাই মেইন ভার্বটাই লিখলাম। দ্য বয় ওয়াজ টু উইক টু ওয়াক। তো এটা আমরা আরেকটু বিশ্লেষণ করে দেখতে পারি যে হচ্ছে এই টুটা যদি আমি এখানে দিই আর এই টুটা এখানে দিই, তাহলে সমস্যা কী হবে? দেখুন, যদি এই টুটা আমি এখানে ব্যবহার করি তাহলে কিন্তু এটা ইনফিনিটিভ হচ্ছে না, এটা নন ফাইনাইট হচ্ছে না এই ভার্বটা যদি এইটা দিই, কারণ হচ্ছে ইনফিনিটিভের স্ট্রাকচার হচ্ছে এই টু প্লাস ভার্বে বেস ফ্রম এইটুকু, আর এই টুটা যদি এখানে দিই তাহলে এটা ইনফিনিটিভ হচ্ছে না আর নন ফাইনাইটও হচ্ছে না ভার্বটা, যার কারণে হচ্ছে আমরা এই টুটা এখানে ব্যবহার করছি আর এই টুটা এখানে ব্যবহার করছি। আশা করি তাহলে বুঝতে পেরেছেন। কাজটা হচ্ছে এই সোর পরিবর্তে আমরা টু ব্যবহার করব, আর এই দ্যাটের পরিবর্তে হচ্ছে টু ব্যবহার করে, যেহেতু আমরা সিম্পল সেন্টেন্স করছি এটাকে, কিন্তু এক বা একাধিক সাবজেক্ট বা হচ্ছে ফাইনাইট ভার্ব ব্যবহার করতে পারবো না, এই জন্য এই সাবজেক্ট এবং হচ্ছে এই অক্সিলারি ভার্বটা বাদ দিয়ে আমরা এই মেইন ভার্বটাকে হচ্ছে নন ফাইনাইট করে দিলাম ইনফিনিটিভের সাহায্যে।
আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো আমাদেরকে যদি হচ্ছে এরকম আরেকটা সেন্টেন্স দেয়, এরকম যে দেয়া আছে দো হি ইজ পোর হি ইজ হ্যাপি। যদি এরকম একটা কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে আমাদেরকে বলে এটা সিম্পল অথবা হচ্ছে কম্পাউন্ড করতে, তাহলে হচ্ছে আমরা কীভাবে করবো আসলে। এটা হচ্ছে খুব ইজি। এই দুটা থাকার কারণে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে, আমরা বুঝতে পেরেছি। তো এটাকে যদি কম্পাউন্ড করতে বলে, তো কম্পাউন্ড করলে কি হবে, কম্পাউন্ডের ক্ষেত্রে হচ্ছে শুধু কি হয়, এই কথাটা একটু মনে রাখবেন যে হচ্ছে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করার সময় শুধু হচ্ছে এই ক্লোজ মার্কারগুলো পরিবর্তন করলেই হয়, আর বাকি যা আছে সবগুলো ঠিকই থাকে। হচ্ছে এই দুটা বসছে না, কারণ হচ্ছে এটা সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। তো যার কারণে আমি কি করব, এই ক্লোজ মার্কারটা আমি লিখতে পারছি না। তো প্রথমে হচ্ছে এই সাবজেক্টটা লিখে নেব, হি ইজ ফুড। তো হচ্ছে এটা যেহেতু আমি আগে বাদ দিয়ে দিয়েছি, তো এখানে একটা ক্ষমাও রয়েছে। তো আমরা কি করছি, এই দো ক্লোজ মার্কারের পরিবর্তে এখানে ব্যবহার করছি হচ্ছে বাট। তো বাট ব্যবহার করার কারণে হচ্ছে এই ক্ষমাটা উঠে যাচ্ছে। তো বাট তারপরে যা আছে তাই ওইটা লিখে দিব পাইকারি দরে, হি ইজ হ্যাপি। এটা খুবই ইজি। বিষয়টা হচ্ছে যদি দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স থাকে, দো অথবা এখানে হচ্ছে অল দো থাকতে পারে, অল দো দুইটার অর্থ একই হয়। আচ্ছা, যদি এখানে এরকম কেমন ছিল একটু দেখব, দো হি ইজ পোর হি ইজ হ্যাপি, যদিও সে গরিব সে সুখী। তো এটা যখন হচ্ছে আমরা কম্পাউন্ড করলাম তখন কি করলাম, শুধু ক্লোজ মার্কারটারই পরিবর্তন ঘটবে। তো হচ্ছে এটা কোথায় বসালাম, হি ইজ পোর, ক্লোজ মার্কার হিসেবে হচ্ছে কম্পাউন্ডে আমরা বাট বসালাম, তারপর হচ্ছে বাকি ক্লোজ যেটা আছে সেটা লিখে দিলাম। তার মানে শুধুমাত্র হচ্ছে দোর পরিবর্তে ক্লোজ মার্ক হিসাবে বাট বসবে, আর সেটা বসবে হচ্ছে এই ক্ষমার জায়গাটায়। আশা করি এইটুকু বুঝতে পারা গেছে। যদি হচ্ছে আবারও হচ্ছে আমরা এরকম আরেকটা সেন্টেন্স দেখি, যে হচ্ছে দেয়া আছে এরকম, দো শি ইজ বিউটিফুল শি হ্যাজ নো বয়ফ্রেন্ড। তো দো আছে, অথবা এখানে অল দো থাকতে পারতো। তো এটাকে বলা হয়েছে কম্পাউন্ড করতে। তো কম্পাউন্ড করার সময় কি করব, আমরা এইটুকু লিখে নিব ক্ষমার আগ পর্যন্ত, শি ইজ বিউটিফুল। তো ক্ষমার পরিবর্তে আমরা এখানে বাট লিখে দিব, ক্লোজ মার্ক হিসেবে আমরা বাট লিখে দিব। তো বাট লেখার কারণে এখানে ক্ষমাটা দেওয়া লাগছে না, বাট তারপরে যা আছে তাই লিখে দেব, শি হ্যাজ নো ফ্রেন্ড। অর্থাৎ হচ্ছে দো বা অলদোযুক্ত কমপ্লেক্স সেন্টেন্স থাকলে কম্পাউন্ড করার সময় হচ্ছে ক্লোজ মার্কারটা বাদ যাবে, কারণ এটা সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। তারপর হচ্ছে ক্ষমার আগ পর্যন্ত লিখে দিব, ক্ষমার জায়গাটায় এসে হচ্ছে আমরা ক্লোজ মার্কার হিসাবে বাট বসাবো, পরে যা আছে তাই প্যাকেট ধরে লিখে দিব। এটুকুই হচ্ছে আমাদের কাজ। আশা করি এটুকু বুঝতে পেরে গেছেন। তো আমাদেরকে যদি এই সেন্টেন্সটা দিয়ে হচ্ছে আমাদেরকে বলা হয় এটাকে হচ্ছে সিম্পল করেন, তো সিম্পল করলে হচ্ছে আমরা কি করব, দো ছিল, তো সিম্পল করার ক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে এক বা একাধিক সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব বসাতে পারছি না, কারণ হচ্ছে সিম্পল সেন্টেন্সে একটাই মাত্র কি থাকে, ফাইনাইট ভার্ব থাকে। তো সেটাকে নন ফাইনাইট করার স্ট্রাকচারটা কি আসলে, স্ট্রাকচারটা হচ্ছে অবশ্যই আমি ক্লোজ মার্কটা বসাতে পারবো না, তার মানে এটা আমি বাদ দিয়ে দিব। তো এরপরে যেটা হচ্ছে করব আমরা, এটা সিম্পল করার সময় যে সাবঅর্ডিনেট ক্লোজটা থাকে সেটাকেই শুধু পরিবর্তন করব, আর প্রিন্সিপাল ক্লোজের আমরা কোনো পরিবর্তন করব না, এখানে একটা ক্ষমা ছিল, পরিবর্তন করতে পারবো না। তো আমরা কি করব, এটাকে নন ফাইনাইট করার জন্য স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আমরা এই দো বা অল দোর পরিবর্তে আমরা যেটা করব, ইনস্পাইট অফ বসাতে পারি বা ডেসপাইট, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। যেমন হচ্ছে আমি এখানে দলদল পরিতে ইনস্পাইট ব্যবহার করলাম, ইনস্পাইট অফ অথবা ডেসপাইটের সাথে কখনো অফ হয় না, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। আচ্ছা, আমরা এখানে ইনস্পাইট অফ ব্যবহার করলাম, পূর্ববর্তী আরেকটা সেন্টেন্সে ডেসপাইট ব্যবহার করবো ইনশাল্লাহ। তো
তো ইনস্পাইট অফ, তারপরে এখানে যে সাবজেক্টটা থাকে এটার পসেসিভ ফর্ম লিখবো। তো এটার পসেসিভ ফর্ম হচ্ছে হার। তারপরে যে এই ভার্বটা আছে এটাকে নন ফাইনাইট বানিয়ে দেবো। তো ভার্বকে নন ফাইনাইট বানানো যায় দুই পদ্ধতিতে, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করে, আর একটা হচ্ছে ইনফিনিটিভ করে। এই দুই ধরনের ভার্বই হচ্ছে নন ফাইনাইট হয়। তো এখানে অনেক প্রকারভেদ আছে, সাধারণত বাহ্যিক দৃষ্টিতে এই দুইভাবেই হয়। তো এটা যেহেতু ভি ভার্ব ছিল, ভি ভার্বের সাথে যদি ভার্ব প্লাস আইএনজি করে দিই তাহলে সেটা কি হবে, বিং হবে, কারণ এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোর সাথে আইএনজি যোগ করলে বিং হয়। আচ্ছা বিং, তারপরে হচ্ছে বিউটিফুল লিখব, বিউটিফুল, তারপরে একটা কমা দিব, তারপরে যা আছে তাই লিখে দেব, শি নো বয়, শি হ্যাজ নো বয়ফ্রেন্ড। তার মানে আমরা কী করলাম, যেহেতু সিম্পল সেন্টেন্সে একটাই হচ্ছে ফাইনাইট ভার্ব ব্যবহার করতে পারবো, এই জন্য হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজটা যে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব ছিল সেগুলোকে নন ফাইনাইট বানিয়ে দিলাম। রুলসটা হচ্ছে দো বা অলদো যুক্ত হচ্ছে যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে সেটাকে সিম্পল করার সময় ইনস্পাইট অফ ব্যবহার করতে পারি অথবা ডেসপাইট। তারপরে সাবজেক্ট যেহেতু আমি একাধিক ব্যবহার করতে পারবো না, কারণ হচ্ছে আমার এই প্রিন্সিপাল ক্লোজটাতে কিন্তু একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব রয়ে গেছে, এই জন্য সাবঅর্ডিনেট ক্লোজের যে সাবজেক্টটা আছে এবং হচ্ছে ফাইনাইট ভার্বটা আছে সেটাকে নন ফাইনাইট করতে হবে। তো এইখানে সাবজেক্টটাকে আমি পসেসিভ করে দিলাম, আর হচ্ছে এই ভার্বটাকে নন ফাইনাইট করে দিলাম। পরে হচ্ছে নন ফাইনাইট করার পরে হচ্ছে যেহেতু পরে প্রিন্সিপাল ক্লোজটা রয়েছে সেখানে সাবজেক্ট এবং হচ্ছে ফাইনাইট ভার্ব রয়েছে, তাহলে হচ্ছে এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে একটা সাবজেক্ট এবং হচ্ছে ফাইনাইট ভার্ব, আর বাকি সেন্টেন্সের যে হচ্ছে ভার্ব এবং সাবজেক্ট ছিল সেটাকে আমি এটা নন ফাইনাইট করে দিয়েছি এই ভার্বটাকে, যার ফলে এটা হচ্ছে সিম্পল হয়ে গেছে। আরেকটা সেন্টেন্স হচ্ছে আমরা দেখব, এই সেন্টেন্সটা যদি হচ্ছে আমরা দেখি তাহলে এটা হচ্ছে দো বা হচ্ছে অলদো যুক্ত ছিল, অলদো। আচ্ছা দো হি ইজ পোর হি ইজ হ্যাপি, তো এটাকে সিম্পল করব। সিম্পল করলে কী হবে, দো অলদো যুক্ত হচ্ছে ইনস্পাইট অফ বসাতে পারি বা ডেসপাইট, ডেসপাইট। তো ডেসপাইটের সাথে কখনো অফ হয় না, ডেসপাইটের সাথে কখনো অফ হয় না, হ্যাঁ। তো ডেসপাইট, তারপরে এই সাবজেক্টটার কী লিখবো, পসেসিভ ফর্ম, পসেসিভ ফর্ম হচ্ছে হিজ, বি ভার্ব ছিল এটাকে নন ফাইনাইট করবো, তাহলে করলে ভার্ব প্লাস আইএনজি করে দিব, বিং, ফর, ক্ষমা, তারপর হচ্ছে হি ইজ হ্যাপি। এটা হচ্ছে সিম্পল হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি হচ্ছে আগের বেসিক ক্লাসগুলো করে দেখেন তাহলে এই ক্লাসটা খুব বেশি বুঝতে পারবেন, কারণ হচ্ছে এখানে বেসিক বিষয়গুলো হচ্ছে ঘটছে, এই রুলসটা এরকমভাবেই কেন করা হলো, এই যুক্তিকর্তা হচ্ছে আপনি এখানে বুঝতে পারবেন। কারণ হচ্ছে এখানে যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল, একটা সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার ছিল, এবং হচ্ছে এখানে একাধিক সাবজেক্ট এবং হচ্ছে একাধিক ফাইনাইট ভার্ব ছিল। এটা যেহেতু সিম্পল করছি তখন কিন্তু হচ্ছে আমি আর একাধিক সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব বসাতে পারছি না, যার কারণে হচ্ছে এই শুধু প্রিন্সিপাল ক্লোজটাই রেখে দিব। প্রিন্সিপাল ক্লোজটা রেখে দেওয়ার পরে এই সাবঅর্ডিনেট ক্লোজের যে সাবজেক্ট এবং হচ্ছে ফাইনাইট ভার্ব আছে যেগুলো হচ্ছে আমি ব্যবহার করতে পারছি না সিম্পল সেন্টেন্সে, যার কারণে এটাকে আমি ডেসপাইট দিয়ে হচ্ছে এই ফাইনাইট ভার্বটা হচ্ছে আমি নন ফাইনাইট করে দিলাম, যার ফলে এটা কোনো ক্লোজ হচ্ছে না, এটা ফ্রেজ হয়ে যাচ্ছে কিন্তু এটা কোনো ক্লোজ হচ্ছে না। কারণ হচ্ছে ফাইনাইট সিম্পল সেন্টেন্সে একাধিক ক্লোজ থাকে না, একটা ফাইনাইট ভার্ব যেহেতু থাকে এই জন্য একটা ক্লোজই থাকে, কারণ ক্লোজের সংখ্যাটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব থাকে এবং হচ্ছে একটা সাবজেক্ট থাকে। তো আশা করি এইটুকু আপনি বুঝতে পেরেছেন। এই ক্লাসটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো বুঝতে পারবেন যদি হচ্ছে আপনি আমার আগের ক্লাসগুলো না করে থাকেন, প্লেলিস্টে দেওয়া আছে আপনি করে নেবেন, তাহলে বেশি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো যাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।